তখন আমাদেরকে এই অ্যাডজেক্টটা এটা বাদ যাবে, এটা সাকিন হয়ে যাবে। তাহলে বিল হক, বিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমাদানুল মুবারক মাস উপলক্ষে লাহাট রেলওয়ে কলোনি জামে মসজিদে সহিশুদ্ধভাবে সূরাগুলো শেখার জন্য আমি যেই নিয়ত করেছি, তার মধ্যে আজকে আমি আপনাদেরকে সূরা আসর সহিশুদ্ধভাবে শিখাবো। চলুন তাহলে আমরা সূরা আসর সহিশুদ্ধভাবে শিখি। প্রথমে আমরা হরফগুলোকে আগে চিহ্নিত করব, পড়ব, তারপরে হরকত, বানান, উচ্চারণ এবং মস্ক করব ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা পড়ায় চলি। প্রথমে যে বর্ণটি আছে সেটা হচ্ছে ওয়াও, আলিফ, লাম, আইন, সাদ, রা, আলিফ, নুন, আলিফ, লাম, আলিফ, নুন, সিন, আলিফ, নুন, লাম, ফা, ইয়া, খা, সিন, রা, আলিফ, লাম, আলিফ, আলিফ, লাম, দাল, ইয়া, নুন, আলিফ, মিম, নুন, ওয়াও, আলিফ, ওয়াও, আইন, মিম, লাম, ওয়াও, আলিফ, আলিফ, লাম, সাদ, আলিফ, লাম, হা, আলিফ, তা, ওয়াও, তা, ওয়াও, সাদ, ওয়াও, আ, আলিফ, আলিফ, লাম, হা, কফ, ওয়াও, তা, ওয়াও, সাদ, ওয়াও, বা, আলিফ, আলিফ, লাম, সাদ, বা, রা। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে হরফগুলো সূরা আসরের যতগুলো হরফ আছে প্রত্যেকটি হরফ আমরা এক একটি করে হরফ আমরা আগে পড়লাম। এতে করে আমাদের জন্য খুবই সহজ হয়ে গেল যে আমরা হরফগুলোকে যখন চিহ্নিত করতে পেরেছি, এখন আমরা হরকতের পড়াতে এগিয়ে যাব। চলুন এখন আমরা হরকত অর্থাৎ বানান উচ্চারণ আমরা শিখব। ওয়াও, জবর, এটা হচ্ছে জবর। এই চিহ্নটাকে যদি উপরে থাকে তখন হয় ওয়াও, আর যদি নিচে থাকে তখন হয়, যদি উপরে থাকে তখন হয় জবর, যদি নিচে থাকে তখন হয় জেদ। আমরা সবাই জানি ওয়াও জবর ওয়া হয়, কিন্তু তারপরে আমরা দেখছি লামে জজম বা সাকিন আছে। যেই বলে সাকিন বা জজম হবে সেটা তার পূর্বে কোনো হরকতের সঙ্গে উচ্চারণ হবে। এখন হবে ওয়াও, লাম, জবর, ওয়াল, ওয়াও, লাম, জবর, ওয়াল, আইন, সাদ, জবর, আস। এই যে আইন, এটাকে একটু কষ্ট করে উচ্চারণ করতে হয়। এর মাখরাজটা হচ্ছে হলকের মধ্যাংশ থেকে উচ্চারণ করতে হয়। হলক তথা কণ্ঠনালীর মধ্যাংশ থেকে উচ্চারণ করতে হয়। এটা আরো সহজ ভাষায় যদি আমি বলি, তাহলে গলাটাকে অর্থাৎ কণ্ঠনালীকে চাপ দিয়ে আইন সহিশুদ্ধভাবে উচ্চারণ করতে হয়। তাহলে আমরা যদি কণ্ঠনালীকে চাপ দিয়ে পড়ি তখন আমাদের আইন সহিশুদ্ধভাবে উচ্চারণ হবে। ওয়াল আস, একটা হচ্ছে আস আর একটা হচ্ছে আস। সব এটা কিছুটা মুখটা একটু গোল করে আস, ওয়াল আস, ওয়া জের রি, ওয়াল আস রি, ওয়াল আস রি, ওয়াল আস রি।
আমরা এখানে বলা আসরি, যদি থামার কারণে অক্ষ যেহেতু আছে তখন শেষ বর্ণে যদি এক জবর এক জের এক পেশ অথবা দুই জের দুই পেশ হয় তখন সেটাকে সাকিন করে দিতে হয়। তো সাকিন যখন করব তখন এখানে এইভাবে হবে ওয়াল আসর, আসরি কে পড়লাম ওয়াল আসর, আসর রাটা সাকিন হয়ে যাচ্ছে ওয়াল আসর, ওয়াল আসর, হামজা আলিফে জবরজের পেশ হলে আলিফকে হামজা বলতে হয়। এই জন্য আমরা আলিফ নুন জের ইন না বলে বলবো হামজা নুন জের ইন, হামজা নুন জের। এখানে তাসদিদ আছে, নতুন যারা এই দুই দাঁত বিশিষ্ট এই চিহ্নটাকে তাসদিদ বলে। তাসদিদ যে বর্ণে থাকে সেই বর্ণটা দুইবার উচ্চারণ হয়। কয়বার? এই নুনটাকে একবার লিখে দুইবার উচ্চারণ করতে হচ্ছে। কি কারণে? তাসদিদ থাকার কারণে। তাসদিদ যদি না থাকে, যদি থাকতো তাহলে ওই হরফটাকে দুইবার লিখতে হতো। দুইবার না লিখে সহজীকরণ করা হয়েছে। নুন একবার লেখা হয়েছে, নুনের উপরে তাসদিদ দেওয়ার কারণে এখন নুনটা দুইবার উচ্চারণ করতে হবে। তাসদিদের বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে বর্ণে তাসদিদ হবে সেই বর্ণটা দুইবার উচ্চারণ হবে। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে এবং দ্বিতীয়বার তার নিজের হরকতের সঙ্গে করতে হয়। হামজা নুন যে ইন, নুনে অথবা মিমে যদি তাসদিদ হয় তখন সেটাকে গুণনা করে পড়তে হয়, এটাকে ওয়াজিব গুণনা বলে। এই জন্য ইন, নুন, লাম, জবর, নাল। এখানে দেখুন আলিফ আছে, লাম আছে, আলিফ আছে, কিন্তু আলিফে কোনো কিছুই নাই। এই জন্য আলিফটা উজ্জ্বল থাকে, হাইড হয়ে যাবে। বানানোর সময় আলিফটা বানানো হবে না, হাইড হয়ে যাবে। ইন্নাল, হামজা নুন জের ইন, ইন সিন আলিফ জবর সা, ইনসা, নুন জবর না, ইনসানা। ইনসানাকে সহি ভাবে পড়তে গেলে আমাদেরকে পড়তে হবে ইনসানা। কি পড়তে হবে? ইনসানা। আছে কিন্তু আলিফ নুন জের ইন হয়, কিন্তু এখানে নুন সাকিন এবং তানবিনের কিছু নিয়ম আছে, কিছু কায়দা রয়েছে। এই কায়দাগুলো থাকার কারণে নুন সাকিন এবং তানবিনের পরে সিন বর্ণ এসেছে। সিন বর্ণ থাকার কারণে এখানে নুন সাকিনটাকে নাকের ভিতর লুকায় গুণনা করে পড়তে হবে। অনেক সময় আপনারা যারা ইংলিশে অনেকগুলো শব্দ আছে কে এন ও নো, তাই না? আবার এন ও নো হয়, তো দুটাই পড়াতে একই রকম, কিন্তু এটা কিছু ভিন্নতা আছে, তাই না? কে আবার কি কারণে সাইলেন্ট হয়ে যায়, এগুলো অনেকগুলো ব্যাপার থাকে। তো ঠিক আরবিতেও এরকম অনেকগুলো নিয়ম নীতি রয়েছে, যে এই নিয়ম নীতিগুলোর কারণে ইনসানাকে আমাদেরকে পড়তে হবে ইনসানা। হামজা নুন জের ইন না পড়ে পড়তে হবে আমাদেরকে ইন। কেন? নুন সাকিনের পরে সিন আসছে। সিন কি? সিন এটা হচ্ছে ইকফার হরফ। নুন সাকিন এবং তানবিনের যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে 4টা সূত্র। একটা হচ্ছে ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। তো এর মধ্যে একটা আছে ইকফা। ইকফার হরফ হচ্ছে 15টি হরফ। তা, তা, জিম, দাল, লাল, জা, সিন, শিন, সাদ, বদ, ত, জ, ফা, কফ এবং কাফ। এই যে 15টি হরফের কোনো একটি হরফ যদি নুন সাকিন বা তানবিনের পরে হয় তখন ওই নুন সাকিনটাকে না পড়ে অনেক সময় মতো করে আমাদেরকে পড়তে হবে। তাহলে ইনসানাকে আমাদেরকে পড়তে হবে কি? ইনসানা। লাম জবর লা, ফা ইয়া জের ফি, লাফি। জেরের বাম পাশে যদি যজমালা ইয়া হয় তখন এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। জের তারপরে যজমালা ইয়া, এই যে ইয়া যজম বা সাকিন, জেরের বাম পাশে যজমালা ইয়া হয় তখন আলিফ টেনে পড়তে হয় এক আলিফ। এই জন্য আমরা লাইট টানছি না, লাইট কিন্তু হরফ আর ফিতে টানছি। কেন? এখানে মদের হরফ আছে, এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। লাফি, লাফি, হাসিন পেশ হুস, হাসিন পেশ হুস, ওয়া দুই জের রিন, ওয়া দুই জের রিন, হুস রিন, হুস রিন, হুস রিন, হুস রিন, হুস রিন, হুস রিন। এখানে যেহেতু আয়াত আছে, আয়াত মানে থামার জায়গা, স্টেশন। যেমন এক এক স্টেশনে ট্রেন থামে, তাই না? তো যেই জায়গায় আয়াত থাকবে, থামার স্থান থাকবে, সেই জায়গায় থামলে আরবি হরফগুলো পড়তে গেলে আমার যে জায়গা আছে সেই জায়গায় শেষ যে বর্ণটা হবে সেই বর্ণে যদি এক জবর হয় অথবা এক জের হয় অথবা এক পেশ হয় অথবা দুই জের এবং দুই পেশ হয় তখন সেটাকে সাকিন করে দিতে হয়। কি করে দিতে হয়? সাকিন করে দিতে হয়। তাহলে এখানে যখন আমরা সাকিন করে দেব হুস রিনকে, তখন আমাদেরকে করতে হবে হুসল, 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 রাটাকে সাকিন করে দিতে হবে অসংখ্য। হুসল, হুসল, হুসল।
হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল লাল, লাম জবর লা, ইল্লাল্লাহ, রাল ইয়া জের রি, এর পাশে যজবর ইয়া মজরুর কালিফ টান হবে এখানে লাল। আমরা যেমন বলি জাল ডাল, তাই না? তো এটার আসল সহি যে উচ্চারণটা যেটা হবে আসল সেটা হচ্ছে রাল, মানে রাল ওইরকমই হবে, কিন্তু উচ্চারণ যখন করবো এর কাইফিয়তটা, এর অবস্থাটা এরকম হবে, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে তাহলে উচ্চারণ করতে হবে। আমার কি দেখুন আমি কিভাবে উচ্চারণ করতেছি, রি, আমি যখন জিহ্বার আগাটাকে সামনের দুই দাঁতের আগার সঙ্গে আগে রাখবো, স্ট্রাইক করে রাখতে হবে, হোল্ড করে রাখতে হবে, ধরে রাখতে হবে, রি। যখন ধরে থাকবো তখন কিন্তু আমার শীষ বের হবে না, বাতাস বের হবে না, আর যখন আমি একে ছেড়ে দেবো তখন কিন্তু বাতাস বের হবে। দেখুন নিয়ে আসলাম, কিন্তু আমি উচ্চারণের আগে যদি ভিতরে নিয়ে যাই দুভাগে, তখন কিন্তু আমার বাতাস হবে, বাতাস যদি বের হয় তখন কিন্তু রাম সেই সময় ঘোরা। আমাদের বিচরণ করতে গেলে এখানে দেওয়ার আগে আমাদের দুই জায়গার সঙ্গে ধরে রাখতে হবে, আমরা কিভাবে উচ্চারণ করছি আমাদেরকে খেয়াল করতে হবে যে এখানে ধরে পারছি, এই ধরলে তখন আমার অন্য হবে লাভিনা, লাভিনা। আর এই তো যাদের পেছনে আগে কেমন বলতে হয়, আমরা আরা জবর আ, আজর আর বলে একই পরিমাণ টেনে হয়, যেমন আ ইম জবর মা, আমা নুন বাউ নুন, বেশ হয় এই আমাদের দর্জন হয় তখন একই পরিমাণ টেনে করতে হবে। এজন্য এখানে হবে আমানু, আমানু, ওয়াও আইটা উচ্চারণ করতে গেলে কোন শব্দ ছিল বলায় যখন ময়লা বা কোনো কিছু আমরা সেটাকে বের করা করি, অথবা এরকম করি আমরা যখন খুলি আমরা ব্যথা হয় তখন অনেক দিগুলি করতে হয়, আমরা একটু নিয়ে আমরা যখন কুলি করি বলে যাবেন না আপনি বড় করা করবেন, এইভাবে যখন করি এইটা করি সেটা তখন আমাদের কনফারেন্স থেকে আমরা উচ্চারণ করি, ওটা আমরা যদি খেয়াল তখন আমাদের জন্য আয়টা উচ্চারণ করা সহজ হয়ে যাবে। তো এটা আমাকে সহজে রাখতে, আমরা যখন গরম পানি দিয়ে করি কলা করি তখন আমরা যেইভাবে করি এটা তখন কনফারেন্স থেকে উচ্চারণ করা হয়, কনফারেন্স ধ্বংস থেকে আইন উচ্চারণ করা হয়। মি জে মি লাম সাদ বেশ ইসলামের পরে ভালো আছে আলিফ আছে, এখানে আলিফ আছে লাম তারপর আছে মধ্যখানে 1 2 3 4 বর্ণ হবে, ঠিক আছে এই হয়ে যাবে। এটা উচ্চারণ হবে একটা কিভাবে পরিবর্তন করা হবে তার দ্বিতীয় জন্য এটা সাদ দেখলাম সাদের সঙ্গে মিলতে হবে, লাম সাদ পেশ লুস ওয়া আমিরুস সাদ আলিফ সা, আমাদের খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হয়, এজন্য সা সাদ আমরা যখন বলবো তখন একটু হালকা ভুল হবে, সা 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 সা, সিন যদি থাকে তখন হবে সা, সাদ হবে সারি, সা লাম রি সারি, হা আলিফ জবর হা, সালিহা আদেরতি সালিহাতি, এই যে আমরা হা আমরা উচ্চারণের ক্ষেত্রে সেইভাবে যখন আমরা উচ্চারণ করব এটাও ঠিক খারাপ আইন যেমন প্রণালীকে চাপ দিয়ে উচ্চারণ করেছিলাম ঠিক হা এটা প্রণালীকে চাপ দিয়ে উচ্চারণ করতে হয়, জন্য হা 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 দেখবেন অনেক সময় আমরা শিকারে মুখ থেকে আমরা কি করি হা বের করি, তাই না? এরকম করি আমরা, এটা কিন্তু কনফারেন্স থেকে হাটা সৈশবের উচ্চারণ করতে গেলে আমরা এই জিনিসটা মনে রাখলে আমরা ইজি হবে সহজ হবে, সেটা আমরা কি করব এটা আমরা খেয়াল করছি যখন হাওয়া বের করি এটা কি খেয়াল রাখলে আমাদের হাটা সৈশব হবে, সারিহাতি সারিহাতি ওয়া জবর ওয়া তা জবর তা ওয়া ওয়া জবর ওয়া তা ওয়া কথা হবে অপর যে অর্থকে নাম রাখাটা সবই বলতে ওয়া তা ওয়া সাদ ওয়া জবর সাদ ওয়া সাদ وتواصوا وتواصوا لام دبل حق جبر حق قاف جرقي وتواصوا بالحق حقي حقي এত বড় কোন একটা চিহ্ন আছে এটা থামা থামলে আমরা এখানে থামতে পারি এই চিহ্ন দেওয়া আছে আমি ভিডিও দেখে এরকম পাই দিলাম একটা মনে করেন থামার একটা চিহ্ন আছে বিল হাqqi এখানে যখন আমরা থামবো তখন আমাদেরকে এই অ্যাডজেক্ট এটা আছে এটা সাকিন হয়ে যাবে, তাই বিল হক বিল হক বিল হক মানে তাজিতা তারপর একটা ইয়াত সাকিন আছে সাকিনের রূপান্তর হলো তারপর পাবো তারপর ফাতা ওয়াও আনজর ওয়াও ওয়ালা ওয়াও জবর সাও ফাতা সাও সাদ বিস বিস সাদ বড় সাদ ফাতা বিস সাদ
بالصبر 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 এটা হচ্ছে সবরি আর হচ্ছে সাবরি আমি সবর এই যে যারা কে তুই রূপে এটা কাউকে হরফ কলবা হল কফ বা বা জিম দাল পাস হবে যদি সাথে হয় তখন সেগুলোকে কলবা করতে হয় অর্থাৎ তিন ধরনের ইকম করে করতে হয় এই জন্য সবর 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 বিসবরি এই নিম্ন প্রশ্ন এখানে দেখলাম শব্দ শেষে হতে হবে সেটা যাতে একটা হয় এখানে সাকিব হতে হয় এখানে সাকিব করলে হতে হবে সবরি আমাদের করতে হবে সবর 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 আমরা বাংলার বাংলা শব্দ এই পদের মধ্যে কমপ্লিট করলাম আমরা এক করে উচ্চারণ করব আমরা এক করে হরফ উচ্চারণ করলাম আমরা এক করে শব্দ উচ্চারণ কেমন والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আমরা একটা শব্দ বললাম এখন আমরা একটা করে আয়াত আমরা পড়া শুরু দেখি والعصر এর আগে আমরা একটা শব্দ বলছি তখন রিপোর্ট করছি এখন আমরা পড়ার পরে যেটা ফাইনাল যেটা করা সেটা আমরা বলছি والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالصبر إن شاء الله والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله আমরা সূরা এটা দেওয়া হয়নি আজ কয় তারিখ 6 তারিখ না আল্লাহ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমাদানুল মুবারক মাস উপলক্ষে আজ হলো করণী জামে মসজিদে সহিষ্ণুভাবে সূরাগুলো আমি যেই নিয়ত করেছি তার মধ্যে আজকে আমি আপনাদেরকে সূরা হামজা লাম জের ইল লাম লাম জবর লাল ইল লাল লাম ইল্লাল্লাহ লাল ইয়া জের রি এর বাম পাশে যজমাল ইয়া মদরা হরফ আকারে টান হবে। এখানে লাল আমরা যেমন বলি জাল জাল, তাই না? তো এটার আসল সহি যে উচ্চারণটা যেটা হবে আসল সেটা হচ্ছে রাল, মানে রাল ওই রকমই হবে, কিন্তু উচ্চারণ যখন করবো এর কাইফিয়তটা এর অবস্থাটা এরকম হবে। জিহ্বার আগার সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে রালটাকে উচ্চারণ করতে হবে। আমার দিকে দেখুন আমি কিভাবে উচ্চারণ করতেছি। রি, আমি যখন এই জিহ্বার আগাটাকে সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে রাখবো, স্ট্রাইক করে রাখতে হবে, হোল্ড করে রাখতে হবে, ধরে রাখতে হবে। রি, যখন আমি ধরে থাকবো তখন কিন্তু আমার শীষ বের হবে না, বাতাস বের হবে না। আর যখন আমি এটাকে ছেড়ে দেব তখন কিন্তু বাতাস বের হবে। দেখুন জি জি নিয়ে আসলাম, কিন্তু আমি উচ্চারণের আগে যদি কি করি ভিতরে নিয়ে যাই জিহ্বাকে, তখন কিন্তু আমার বাতাস বের হবে। তো বাতাস যদি বের হয় তখন কিন্তু রাল সহি উচ্চারণ হলো না। আমাদেরকে সহি উচ্চারণ করতে গেলে এখানে জিহ্বার আগাটাকে সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে স্ট্রাইক করে ধরে রাখতে হবে। রাল ইয়াদের রি, তাহলে রাল আমরা কিভাবে উচ্চারণ করবো সহি আমাদেরকে খেয়াল করতে হবে যে আমি এখানে ধরে রাখতে পারতেছি কি পারতেছি না। এই ধরে রাখলে তখন আমার উচ্চারণটা সহি হবে। লা রি না, নুন জবর না, লা রি না।